আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি একই সঙ্গে আমার পক্ষ থেকেও। এই যে পায়ের ব্লক জনিত সমস্যা, আমরা কিন্তু ব্লক বলতেই হার্টের ব্লক বুঝি। সবাই বুঝি আমরা যে ব্লক হয়, সার্জারি করতে হবে, বাইপাস করতে হবে, রিং পরাতে হবে, সবই হার্টের ইউজুয়ালি আমরা তাই চিন্তা আসে শুনলে প্রথমেই। পায়ের ব্লক জিনিসটা কি আবার? এটি আসলে সহজ উত্তর হচ্ছে এরকম যে ব্লকটা হয় রক্তনালীতে। সো যেখানে রক্তনালী আছে সেখানে ব্লক হবে। সেটি যদি হার্টে হয় সেটির নাম হচ্ছে হার্ট অ্যাটাক। সেই রক্তনালীর ব্লকটা যদি হয় ব্রেইনে সেটির নাম হচ্ছে ব্রেইন অ্যাটাক বা আমরা স্ট্রোক বলি। আর যদি সেটি হয় পায়ে তখন আমরা তাকে বলি পায়ে অ্যাটাক বা অ্যাকিউট লিম্ব ইসকেমিয়া। এটি কিন্তু যে কোনো জায়গায় হতে পারে। সো পায়ে যেহেতু অনেক রক্তনালী আছে, যাদের হার্টে হয় তাদের ক্ষেত্রে পায়ে হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো হার্টে হলে হার্ট বিকল হয়ে যায়, আমাদের মৃত্যু ঝুঁকি তৈরি হয়। ব্রেন অ্যাটাক বা স্ট্রোক হলেও সেখানেও মৃত্যু ঝুঁকি আছে, অ্যাটাক হয়। পায়ে হলে সমস্যা কি? একই কথা, পায়ে সেখানে পায়ের ঝুঁকি আছে, আপনার পাটি নষ্ট হয়ে যেতে পারে। এবং আপনি রাস্তাঘাটে বের হলে যে ভিক্ষুকগুলোকে দেখবেন এদের অধিকাংশই কিন্তু হচ্ছে এই ব্লকজনিত সমস্যায় ভোগে। আমাদের দেশের সাধারণ একটা কমন টার্ম হচ্ছে ভার্জাস ডিজিজের রুগী তারা। আসলে এটি একটি ভুল ডায়াগনোসিস, 99% ক্ষেত্রে কিন্তু এটি ভুল ডায়াগনোসিস। এই পায়ে ব্লক তাদের থাকে এবং দেখা যায় যে যাদের এই চিকিৎসা নেয় না বা দেরি করে ফেলে অথবা অপচিকিৎসার শিকার হয় তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় পা হারানোর সম্ভাবনা বেড়ে যায়। অর্থাৎ এক কথায় যে আপনার পাটি নষ্ট হয়ে যেতে পারে যদি আপনি এটি শিকার হয়ে থাকেন। পায়ে ব্লক হলে অ্যাকচুয়ালি কি ঘটে, মানে সমস্যাটা হয় কেন? আচ্ছা, সমস্যাটি যেটির মূল কারণ একই, হার্টে যে কারণে ব্লক হয়। একজন মানুষ যদি খুব আরামায়েশে জীবনযাপন করেন, তার ওজন যদি বেশি থাকে, একই সঙ্গে তিনি যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের অধিকারী হয়ে থাকেন, তার প্রেশার যদি নিয়ন্ত্রণে না রাখা থাকে এবং এই ব্যক্তিটি যদি আবার ধূমপান করে থাকেন, সেটি যে কোনো পর্যায়ে হোক, আপনার বন্ধু ধূমপান করছে উনিও পাশে থাকেন, ওনারও একই পরিমাণ ক্ষতি হবে। এই ক্ষেত্রে তাদের দেখা যায় রক্তে চর্বি জমে জমে আস্তে আস্তে এই ঘটনাটি ঘটতে পারে। এটি সাধারণত ধীরে ধীরে তার পাকে ব্লক করে দেয়। আর কারো কারো ক্ষেত্রে হঠাৎ ব্লক করে ফেলতে পারে। যেমন কারো একজন হার্টের রক্ত জমাট বেঁধে গেছে, তার হয়তো হার্টে কৃত্রিম ভালভ আছে, সেখানে জমাট বাঁধা রক্ত তার দ্রুত ছুটি গিয়ে পায়ের মধ্যে জমে গেল, তার পায়ে অ্যাটাক হয়ে যেতে পারে। অথবা কোনো কারণে তার পায়ে বা উরুতে আঘাত পেয়েছেন, সেই আঘাত পাওয়ার কারণে সেখানে রক্ত জমাট বেঁধে নিচের দিকের ব্লকটা চলে যেতে পারে। সো তার হঠাৎ ব্লক হতে পারে, কারো কারো ক্ষেত্রে ধীরে ধীরে ব্লক হতে পারে। কারণ একই, ব্রেইন, হার্ট, পা, তিনটারই কারণ এক। যদি ব্লক হয় সেই ক্ষেত্রে তার কি সমস্যা হতে পারে? অর্থাৎ যদি অ্যাকিউট বা হঠাৎ করে হয় সেই ক্ষেত্রে পাটার কি অনুভূতি হবে, কেমন লাগবে? আর ধীরে ধীরে হলেও তিনি ধীরে ধীরে কি অসুবিধা ফিল করতে শুরু করবেন? খুবই গুরুত্বপূর্ণ। আপনি জানেন যে বাংলাদেশে আসলে প্রচুর সংখ্যক লোক এই ধরনের সমস্যায় ভোগে এবং ভুল চিকিৎসা বা অপচিকিৎসার শিকার হন না জেনে। সেটি হলো যে যাদের হঠাৎ করে পা ব্লক হবে, তিনি কিছুই না, স্বাভাবিকভাবে একটা মানুষ চলছিলেন, হঠাৎ করে তার পায়ে তীব্র ব্যথা হবে এবং উনি দেখবেন যে তার পায়ে এতটাই ব্যথা যে ওনার পা নড়াতেও কষ্ট হচ্ছে এবং একটা পর্যন্ত হাত দিলে দেখবেন যে ও পাটা ঠান্ডা হয়ে গেছে। কারো যদি পায়ে হঠাৎ তীব্র ব্যথা হয়, পাটা নড়াতে কষ্ট হয়, একই সঙ্গে পা ঠান্ডা হয়ে যায় এবং তিনি যদি সামান্যতম সচেতন হয়ে যদি পালসটা দেখতে পারেন, যদি পালস সেখানে পাওয়া না যায়, তবে নিশ্চিতভাবে তিনি পায়ের ব্লকজনিত সমস্যায় ভুগছেন। সমস্যা যেটি হয়, পায়ের ব্যথা হলে অনেকেই দৌড়ে অর্থোপেডিক্সের কাছে, কেউ যায় নিউরো মেডিসিনের কাছে, কেউ যায় হচ্ছে ফিজিওথেরাপির কাছে। কিন্তু পায়ে যে পালস নাই এই ফিলিংসটা অনেকের মধ্যে থাকে না। সো দেখা যায় তিনি এমআরআই করছেন, এক্সরে করছেন, কিছুই ধরা পড়ছে না। অথচ এর জন্য 3টা আঙ্গুলই যথেষ্ট। আপনি একজন চিকিৎসক, সেটা একজন মেডিকেল স্টুডেন্টও আপনি কিন্তু পালসটা দেখতে পারেন। সো যদি তার পালস না থাকে, তীব্র ব্যথা হয়, পাটা ঠান্ডা হয়, বুঝতে হবে যে তার হঠাৎ করে পায়ে রক্তনালীতে কোনো না কোনো কারণে ব্লক হয়ে গেছে এবং তার হাতে সময় আছে মাত্র 8 থেকে 10 ঘন্টা। এর মধ্যে যদি তিনি চিকিৎসা না নেন, তার পাটি কিন্তু হারানোর ঝুঁকি থাকবে। এই যে 8 থেকে 10 ঘন্টার মধ্যে চিকিৎসা নিতে হবে, তার মানে খুব ইমার্জেন্সি। অন্যান্য অ্যাটাকে যেরকম ইমার্জেন্সি ট্রিটমেন্ট দরকার হয়, এটাও তাই, পায়ের অ্যাটাকেও। আপনি ওই সময় কি করে থাকেন, কি চিকিৎসা দিয়ে থাকেন? আমরা সাধারণত যখন 8 থেকে 10 ঘন্টার মধ্যে যদি উনি চলে আসেন, আমরা তো হিস্ট্রিটা নিয়ে দেখার চেষ্টা করি যে তার এই ব্লক হওয়ার কোনো কারণ আছে কিনা। যেমন আমি হার্টে তার ভালভ লাগানো আছে, সে ওষুধটা খায় কিনা রক্ত পাতলাকরণে, যদি না খায় আমি হয়তো তার ঠিক করে দিলাম, আবার কিন্তু ব্লক হবে। এটা প্রথমে আমরা দেখার চেষ্টা করি, এরপরে আমরা নির্দিষ্ট চিকিৎসায় চলে যাই। আমরা খুবই সাধারণ একটি চিকিৎসা করি, এটিকে আমরা আমাদের ভাষা বলি ফগাটি এম্বলেক্টমি। অর্থাৎ আমরা তার কুচির কাছে যে রক্তনালীটা আছে সেটা একটু ওপেন করে আমরা ওই দিক দিয়ে চিকন কিছু তার ঢুকিয়ে দিই, পুরো পায়ের মধ্যে তারগুলো ঢুকিয়ে দিয়ে যেরকম আম পেড়ে নিয়ে আসা হয় বড় লাঠি দিয়ে যন্ত্রের মাধ্যমে ফাঁস লাগিয়ে, আমরা ঠিক সেইভাবে ময়লাটাকে পরিষ্কার করে নিয়ে আসার চেষ্টা করি। এর পরবর্তী তাকে আমরা কিছু ইঞ্জেকশন দিয়ে দিই এবং আমরা অপারেশনের টেবিলেই দেখি যে রুগীর ব্যথা চলে গেছে, পা গরম হয়ে গেছে এবং তখন আমরা তাকে একটা খুশির খবর দিতে পারি যে না, আপনার পা এই মুহূর্তে নিরাপদ। আর যদি তিনি দেরি করে ফেলেন, অর্থাৎ
8 ঘন্টা বা 24 ঘন্টা ইভেন 2 দিন 3 দিন পরে, বেশিরভাগ সময় আমাদের রোগীরা 2-3 দিন পরে আসে, তখন আমরা পাটা পরীক্ষা করে দেখি যে পাটা আসলে জীবিত আছে কিনা। যদি জীবিত থাকে তখনই আমরা কেবলমাত্র ওই রক্তনালীতে হাত দিই, আর যদি জীবিত না থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের আর কিছুই করার থাকে না, হয়তো বা পাটি তার কেটে ফেলার জন্য আমরা অর্থোপেডিক্সের কাছে পাঠিয়ে দিই। একজন মানুষের এই সমস্যা নিয়ে আসতে পারেন, অথবা বলছিলেন যদি ধীরে ধীরে হয়, সেই ক্ষেত্রে তার ধীরে ধীরে হলে সমস্যা কি হতে পারে, এবং উভয় ক্ষেত্রে আপনারা সাধারণত কি পরীক্ষা করে বা কি প্রক্রিয়ায় নির্ধারণ করেন যে পায়ের কোন রক্তনালীতে বা কোথায় ব্লকটা আছে? আচ্ছা, এই ধীরে ধীরে যেটা ব্লক হয় এই রোগীর সংখ্যাগুলো আমাদের দেশে বেশি, এবং সাধারণত যারা সিগারেট খান, এইরকম প্রোগ্রাম যারা দেখছেন, আমি দর্শকদের মনে করি যাদের ধূমপানের অভ্যাস আছে তাদেরকে একটু কান খাড়া করে শুনতে হবে যে যারা সিগারেট খাচ্ছেন এদের ক্ষেত্রে দেখা যায় হাঁটতে গেছেন, ভালো লাগছে, কিছুদিন হাঁটার পরে দেখা যায় তার পায়ে একটু কামড়াচ্ছে বা খিল ধরে ব্যথা হচ্ছে, সে একটু ম্যাসেজ করলো ভাল লাগে, একটু আগালো আবার ব্যথা হচ্ছে, সে রেস্ট নিলেও ভাল লাগে। একটা সময় দেখা যায় যে অল্প একটু হাঁটলেই তার ব্যথা হয়, এবং রোগের তীব্রতায় একটা সময় দেখা যায় সে বসে আছে পায়ে ব্যথা হচ্ছে, এবং একটা সময় দেখা যায় কিছুই না, পায়ের আঙ্গুলের মাথায় ঘা হয়েছে, সে দিনের পর দিন সেটা ড্রেসিং করছে, সার্জারি করছে। আমি যদি একটু তাকায় দেখানোর চেষ্টা করি দর্শকদেরকে, আমরা যারা হয়তো দেখতে খারাপ লাগে তাদেরকে আমরা না দেখার জন্য বলবো, তবে এইটি দেখানোর জন্য বলছি যে পায়ের আঙ্গুলের মাথায় দেখুন গ্যাংগ্রিন হয়ে যায়, এভাবে পচে যায় রোগের একটা পর্যায়ে। তো যাদের ক্ষেত্রে এরকম পচে যাচ্ছে আঙ্গুলের একটা পর্যায়ে, তারা কিন্তু ড্রেসিং করছে, পাটা কাটছে, এবং অনেক সময় দেখা যায়, আমি দুঃখিত যে আমাদের অনেক চিকিৎসকও দেখা যায় তার পাটি ওই আঙ্গুলটা যেহেতু গ্যাংগ্রিন একটু কেটে ফেলছেন, কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে আমি কেটে ফেললাম, ওই জায়গাটা শুকাবে কি দিয়ে, তার তো রক্তের প্রবাহ আনতে হবে। সো এই রোগটাই তো ব্লক হয়েছে আগে, ফলে রক্ত তো আসছে আর সেটা আনতে হবে। সে কারণে আমরা তখন যেটা করি, আমরা প্রথমে পালস দেখি যে কতদূর পর্যন্ত আছে। যদি পালস না থাকে, আমরা খুবই সহজ একটি পরীক্ষা, যেটি সাধারণ মানুষ আল্ট্রাসোনোগ্রাম বলে, সেটাকে আমরা ডুপ্লেক্স বলি। এটা কম্পিউটারের পরীক্ষা, ডুপ্লেক্স করলে আমরা বুঝতে পারি যে কোন লেভেলে ব্লক আছে। হার্টে যেরকম এনজিওগ্রাম করা হয়, এখানেও ঠিক একইভাবে এনজিওগ্রাম করে ব্লকের মাত্রা নির্ধারণ করা হয়, একই সঙ্গে চিকিৎসার পদ্ধতিও ঠিক করা হয়। আমি কি এটা ময়লা পরিষ্কার করে দিব, নাকি আমি এটা বাইপাস করে দিব, নাকি আমি ইনজেকশন থেরাপি দিব, আমাকে এনজিওগ্রাম নিশ্চিতভাবে এটা বলে দিবে। এই পরীক্ষাগুলো করে আমরা তখন ঠিক করি যে হ্যাঁ, আমি তার চিকিৎসাটা ওইভাবে দিতে চাই। যদি এখানে বাইপাস করার প্রয়োজন হয়, হার্টের বাইপাস মানে আমরা জানি জটিল একটা চিকিৎসা এবং অনেক সময় সাপেক্ষ, এখানে একটা ধরন কি, সময় কেমন লাগে, রোগীকে অজ্ঞান করার প্রয়োজন হয় কিনা? এটি হচ্ছে বাইপাস মানেই হচ্ছে কি যে আপনার মেইন রাস্তা ভেঙে গেছে, এখন গাড়িগুলো জমি দিয়ে গিয়ে পার হবে, এই তো এটাকে বাইপাস বলে। আমরা তাই করি, তার মূল রক্তনালী বন্ধ, আমরা তার পায়ের একটা রক্তনালী দিয়ে অথবা কৃত্রিম একটা রক্তনালী দিয়ে ওই রাস্তাটাকে বাইপাস করে রক্ত পাঠানোর ব্যবস্থা করি। এবং আপনি শুনে আনন্দিত হবেন যে এখন আর সে বাইপাস করারও দরকার নেই, হার্টে যেরকম রিং পরাচ্ছেন পায়েও সেই রকম রিং পরানো যায়। এবং বার্জার ডিজিজ বলে যে ভুল কথাগুলো বলা হচ্ছে, যেটি প্যাথোলজিক্যাল ডায়াগনোসিস ভুলে বলা হয় বার্জার ডিজিজ, সেটি আমাদের দেশে খুবই কম, এবং সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা দেখা যায় যে মানে বাইপাস করাও যাবে না, রিং পরানো যাবে না, তাহলে কি তার পাটা কেটে ফেলতে হবে? না, আমরা প্রোস্টাগ্ল্যান্ডিন ইনজেকশন থেরাপি দিয়ে কিন্তু তার এমনভাবে ইনজেকশনটা দেওয়া হচ্ছে, ন্যাচারালি তার কিছু রক্তনালী তৈরি হয়ে যায়, যেটাকে আমরা ন্যাচারাল বাইপাস বলি, এবং তিনি তার পাটি কিন্তু অতটুক পর্যন্ত সেভ করতে পারেন যে যেটুকু তার গ্যাংগ্রিন হয়নি। ফলে এখন আর ওই যে আগে একটা নিয়ম ছিল, এটা আমাদের ইন্টারনাল লাইফে আমরা করেছি, পালস নাই যে পর্যন্ত ওই পর্যন্ত পাটা কেটে ফেলো, এখন কিন্তু সেটি করতে হচ্ছে না, চেষ্টা করা হয় নতুন রক্তনালী তৈরি, নতুন নতুন করে পাটাকে বাঁচাতে হবে। তো এই যে রোগটা হচ্ছে, আপনি বলছিলেন শুরুতেই যে শরীরের অন্যান্য জায়গার মতোই, হার্টের মতো, ব্রেনের মতো এখানেও রক্তনালী ব্লক হচ্ছে। ব্লক হওয়ার কিছু কারণ আছে, সেই মেজর কারণগুলি কি, এবং এই কারণ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবার জন্য লাইফস্টাইল মডিফিকেশন বা প্রতিরোধে আপনার পরামর্শ? কারণ হচ্ছে কি, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আমার হার্ট ভালো আছে কিনা, ব্রেন ভালো আছে কিনা, আমার পা ভালো আছে কিনা, অর্থাৎ আমার ব্লক হওয়ার সম্ভাবনা আছে কিনা, সাধারণ মানুষের ধারণা যে হার্ট হলে আমি ইসিজি ইকো করবো, আর ব্রেন হলে আমি একটা সিটি স্ক্যান করবো। আমি বলবো যে না, আপনি রক্তের একটা টেস্ট করেন, রাতে 10টার সময় খেয়ে ঘুমাবেন, আর সকালবেলা 10টার সময় খাবেন, অর্থাৎ 12 ঘন্টা না খেয়ে আপনি গিয়ে লিপিড প্রোফাইল করান, অর্থাৎ কোলেস্ট্রল লেভেলটা করান। যদি দেখা যায় আপনার কোলেস্ট্রল নিয়ন্ত্রণে নাই, ধরে নেওয়া যায় যে আপনার এই 3 জায়গার ব্রেন, হার্ট এবং পায়ের যে কোনো জায়গায় ব্লক হতে পারে, ঝুঁকির মধ্যে উনি ঝুঁকির মধ্যে আছেন। অনেকের আবার ধারণা যে আমার তো শরীর স্বাস্থ্য পাতলা, আমার কোনো সমস্যা নেই, আল্লাহর রহমতে আমার চর্বি জাতীয় সমস্যা হবে না। কিন্তু এখন আসলে এই চর্বি জাতীয় সমস্যাগুলো কোনো বয়স, ওজন কোনো কিছুই মানে না, শরীরে না থাকলেও রক্তনালীর ভেতরে থাকছে, এবং দেখা গেল যে তার বংশগত কারণেই শরীরের মধ্যে রক্তের চর্বি জমে যাওয়ার প্রবণতা বেশি। সো একটা টেস্টই তাকে করতে হবে, সেটি হচ্ছে কোলেস্ট্রল, এটিকে নিয়ন্ত্রণে রাখতে হবে। যা ডায়াবেটিস বেশি হয়েছে তাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, প্রেশার বেশি নিয়ন্ত্রণে রাখতে হবে, এবং অবশ্যই ধূমপান এবং ধূমপায়ী দুটোর কাছ থেকেই দূরে থাকতে হবে। এছাড়া আর কোনো সুযোগ নেই এই রোগটা থেকে ভালো থাকার জন্য, এবং স্বাস্থ্যবিধি যেগুলো আছে মেনে চলতে হবে, এবং প্রবলেম হলে অবশ্যই যেখানে সেখানে না দেখে একজন ভাস্কুলার সার্জনের কাছেই আসতে হবে, এবং সচেতন হতে হলে হয়তো আপনাদের কাছে আসতে হবে।
আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করছি আমাদের দর্শকরা সচেতন হবেন এবং প্রথমে খেয়াল রাখবেন এই সমস্যায় যাতে না পড়েন, যেটি আপনি বললেন। আর যদি আনফরচুনেটলি হয়েই যায়, অবশ্যই যথাযথ চিকিৎসকের কাছে যাবেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে এনটিভির সমস্ত দর্শক এবং কলাকুশলী যারা ছিলেন সবার কাছে শুভেচ্ছা পাঠিয়ে দিচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম পায়ের ব্লকজনিত সমস্যা ও তার প্রতিকার নিয়ে কিছু প্রয়োজনীয় পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে।